বাংলাদেশের কোচিং প্যানেলে যারা আছেন মুস্তাক আহমেদ ছাড়া তাদেরকে ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ সেভাবে চিনে না, তারা স্বনামে ততটা পরিচিত নয়, যে কারণে ক্রিকেটটা, মডার্ন ক্রিকেটটা তারা সেভাবে কতটা আত্মস্থ করতে পেরেছেন সেটা নিয়েও একটা প্রশ্ন তুলেছেন, যে কারণে তারা যা শেখাচ্ছেন সেটা ডেলিভারি হবে কিভাবে, মানে সেটা নিয়ে মানে মূল প্রশ্নটার জায়গায় আসলে কোচিং স্টাফরা। তিনি একেবারে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস কিংবা আমাদের হাতুরু সিংহে অনেকেই বলে থাকেন যে এখন বাতিল কোচ, তাকে দিনের পর দিন বাংলাদেশই ক্যারি করছে। মানে আমাদের কোচিং স্টাফ, কোচিং প্যানেল নিয়ে কি বলবেন, মানে কি মনে হয়, আপনিও কি কথাগুলোর সঙ্গে একমত? আমি আসলে নামের দিকে না যাই, আমার ইয়ে হচ্ছে যে কে আছে সেটা ইম্পর্টেন্ট না, আমাদেরকে কি দিতে পারছে সেটা ইম্পর্টেন্ট। জিনিসটা হচ্ছে যে কোচ খুব সাধারণ একজন কোচ হতে পারে বা বড় ব্যাকগ্রাউন্ডের কোচ নাও হতে পারে, কিন্তু সে আমাদের টিমকে কতটুকু দিতে পারছে। যাদেরকেই আনা তাদের কিন্তু আনার উদ্দেশ্য এটা যে আমাদের টিমকে দিবে বা আমাদের যে পাইপলাইন আছে সেটাকে তৈরি করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জিনিসটা হচ্ছে যে কোচদের, আমি তো অবশ্যই কোচদের কথা বলবো যে অবশ্যই ওনাদের দায়ভার আছে। আজকে বাংলাদেশ টিম যে অবস্থায় আছে, বা আমি একটা সচরাচর একটা কথা শুনি বিভিন্ন নিউজে বা অনেক সময় যে আচ্ছা এরা খেলবে না, খেলবে কারা? হ্যাঁ, আপনি পাইপলাইন নাই, এদের ব্যাকআপ নাই, তো এটার দায়ভার কে নিবে? যতটুকু জানি ক্রিকেট প্লেয়ার ম্যাক্সিমাম হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, তো এরা যখন এখানে এসে একটা লাক্সারি লাইফ পাচ্ছে, তাই না, আপনার কোনো নেম ফ্রেম সব কিছুই কিন্তু পাচ্ছে এখানে, তার দিক থেকে আমি তো মনে করি না যে কোনো রকম হেলাফেলা দেওয়ার সুযোগ আছে। সবাই চাই যে নিজের নেম ফ্রেম যেন ঠিক থাকে, হ্যাঁ আর একটু বেটার করি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমরা কি এনাফ অপরচুনিটি করে দিচ্ছি, এনাফ ফ্যাসিলিটিস দিচ্ছি ওই প্লেয়ারদেরকে তৈরি হওয়ার, বা এনাফ গাইডলাইন, প্রপার গাইডলাইন কি দিতে পারছি যে তুমি এইভাবে এই রাস্তায় চলো, তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি। সবাই যে সাকসেস হবে তা না, বাট আপনার রেশিওটা তো থাকতে হবে। জিনিসটা হচ্ছে যে আমি আগে যেটা বলছিলাম যে আমাদের হয় কি যে যখন বাদ দিচ্ছেন তাকে এমনভাবে সরিয়ে দিচ্ছেন ও আর আশপাশে থাকছে না, তার মানে কি ও যখন যাকে নিয়েছেন সে খারাপ করলেও আর আপনার পেছনে কেউ থাকছে না কিন্তু সেই জায়গাটা আবার ফিল আপ করার। এমন কোনো প্লেয়ার আছে যে গ্যারান্টি দিয়ে আপনাকে 15 বছর সার্ভিস দিবে? এমন কোনো প্লেয়ার নাই। ইভেন সচিন টেন্ডুলকারও যখন খেলা শুরু করছে ও কিন্তু কেউ জানতো না, মানে কেউ বোঝে নাই যে ও ইন্ডিয়া টিমের হয়ে এরকম সার্ভিস দিবে। তো কার মধ্যে কি লুকিয়ে আছে, কে আপনাকে কতটুকু দিবে আগে থেকে তো আপনি প্রেডিক্ট করতে পারেন না। তো জিনিসটা হচ্ছে ওর ব্যাকআপ তো আপনার রেডি রাখতে হবে। আপনি যাকেই খেলাচ্ছেন খেলান, বা যাকেই পছন্দ হচ্ছে খেলান, বাট ওর পেছনে যদি আরও 3টা প্লেয়ার থাকে একই পজিশনে, ও রেডি, ওকে রেডি রাখছেন আপনি তাহলে কি হবে, ও স্লিপ করলে আপনি আরেকজনকে সুযোগ দিতে পারছেন, তাই না? আলটিমেটলি তো আমাদের সবার উদ্দেশ্য কি, দেশের হয়ে সার্ভ করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি অফ ফর্মে চলে গেছি, আমার কোনো ব্যাকআপ নেই, এটার কি দায়ভার পুরো টিম বহন করবে? অবশ্যই না। পেসারদের কথা বারবারই যখন বলা হচ্ছে, একটা নাম একটু মানে দুর্ভাগ্যজনকভাবেই বলতে হচ্ছে, শরীফুল, বাংলাদেশের সেরা পেস বোলার, যাকে আমরা এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও দিতে পারলাম না। মানে এটা কি আমাদের জন্য লাক বলবো কি করে, মানে ভালো হলো না খারাপ হলো, আসলে এই ব্যাপারটাও বোঝা যাচ্ছে না। না, এটা যদিও দুঃখজনক যে ওর কারেন্ট ফর্মে ছিল, ঠিক আছে, ও পিক ফর্মে ছিল, কিন্তু সে ম্যাচ খেলার সুযোগ পায়নি। বাট আরেকটা দিকে দেখতে হবে যে যারা খেলেছে তারাও কিন্তু ভালো করেছে। ওখানে ওর জায়গায় যে খেলেছে সে কিন্তু খারাপ করেনি। খারাপ করলে আমরা প্রশ্ন করতে পারতাম যে কেন ও না, ও একটা ইনজুরিতে গিয়েছে হয়তো, বা তার জায়গায় যেহেতু একজন ভালো করছে, টিম ম্যানেজমেন্ট হয়তো বা আর চাইনি যে ওখানে আর সাপোলিং করি। তবে ডেফিনেটলি ও হচ্ছে বাংলাদেশের ফ্রন্টলাইন বোলার, ওর ইয়াং প্লেয়ার, ওর সামনেও সুযোগ থাকবে। এমন না একটা ওয়ার্ল্ড কাপ না খেললে ওর ক্যারিয়ার শেষ হয়ে গেছে, ও নেক্সটে অনেক সুযোগ পাবে। আর আমার কাছে মনে হয় পুরা পেস বোলিং ইউনিটটা খুব ভালো করেছে।